বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে, বলেন আল্লাহ চাইলে আল্লাহ কখন দিবে? মনে রাখবেন যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন। জীবনে যাই হোক মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন বলেন, আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রূহ জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তিনি আছে। যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে তিনি আমার সাথে আছে। তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে, শুনে, দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে গন, বুঝে বুঝে গন, বুঝে বুঝে গন। যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন, আবার বলেন। 2 বছর শেষ, আবার বলেন। 5 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ, আবার বলেন। এবার আল্লাহ পাক বলবে যে ভাইয়া 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 প্লিজ, ভাইয়া প্লিজ প্লিজ, আই লাভ ইউ, I love you too. 3, 4, 5, 6, 7 একবার বলি মারহাবা। 15 বছর শেষ, বলেন না 15 বছর। এবার আল্লাহ তাআলা বলবে ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে আল্লাহ তাকে তার বাচ্চা চাচা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিচ্ছে, তখন সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন আমার একজন মালিক আছে। বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখন সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে, যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটার সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা জেঠা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে উত্তর দিবেন আছে? আছে। সবার উত্তর শুনে আছে? দেখে দেখে শুনে, তার মানে চাচা জায়গায় খাইতে দেন চাচারে। জেডারে বলেন মামলা আরো 5টা দিতে। আমি আপনাদের মেহমান মুসাফির হিসেবে বলে যাই, মনে রাখবেন যদি দিলে লাগে নিয়েন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে। অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না, বলে না, বলে না, বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আর অত্যাচার করতে দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেদিনে আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। তুই হাত তুলে তাকাই বলো ঠিক না? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে 2জন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই। অনুমতি আছে? বলেন অনুমতি আছে? এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, 2 নম্বরই বন্ধু, কিসের মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাই আমার কাজ কি? আপনার কাছে একটা ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেদিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইন চাচা আইও, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়ে জয় করলে আর কি, এটাকে জয়। যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়, একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারায় খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফাল লাগতো না, 2টা বড় দলের একটা হলো গোল দিছি না, এর চেয়ে বড় হওয়ার কি হইতে পারে? কথা বলেন ঠিক না? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন, তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতা যাবে? আমি সবার মুখে শুনতে চাই জিতা যাবে। দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবেন। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি। রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। কি ব্যাপার, রোল নাম্বার 1 আছে কি?
জিনিসটা কি? রোল নাম্বার একটা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, মানলাম। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চায়? এ প্লাস স্কেল ফেট করে না তো? এই এ প্লাসের লগে যদি এক তোলা স্বর্ণ থাকতো তাহলে মনের একটু বুঝ দিতে পারি, গোল্ডেন এ প্লাসটা জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো, বুঝলে আওয়াজ দিন, না বুঝলে আওয়াজ দেওয়ার দরকার নেই। বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন এ প্লাস পাওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে যে বসগুলা জীবনে 9 ক্লাসও পাস করে নাই, 10 ক্লাসও পাস করে নাই, এ প্লাসও পায় নাই। গোল্ডেন এ প্লাস যে পেয়েছে সে ক্লাস 9 এর সেই বসকে জোরে 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 এবার আমাদের বুঝান গোল্ডেন এ প্লাসের দাম কত? এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায়, আপনাদের এখানে দেখলে যদি দেখবেন ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায়, ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস 6 7 ও পড়ি নাই, ক্লাস 1 2 বাচ্চাকে সেই সাবজেক্ট গুলো দেওয়া হচ্ছে। বাচ্চাদের পড়ারও দরকার, খেলারও দরকার, আছে না নাই? এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট ঘুমাইতে দেয় না, আরেকজন টিচার চলে আসে। আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয়, মাগরিবের পরে টিচার আরেকজন লাগাই দেয়। সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায়, বাচ্চাটা খেলা করার সময় পেবে তো পাবে কোথায়? তো সে ছেলে, সে বাচ্চা মোবাইল না টিপে আর কে জিতবে? কিছু কথা বলে না, কষ্ট নিয়ে না আমার কথাই। শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি। কেন জানেন? তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে, গাছ থেকে পড়ে, এমনি থেকে পড়ে। আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারে। আমার ভাই ফার্মের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম, দেশি মুরগির ঝোল কি রকম, এটা আপনি নিজে বুঝেন। ফার্মের মুরগি ধরার আগে আর দেশি মুরগিটা। অনেকে গ্রামের মানুষকে হেয় করে, শহরের মানুষ নিজেকে দাবি করে। আমি বলি ভাই, শ্রদ্ধার সাথে আপনার পূর্বপুরুষকে দেখেন, হয়তো বাবা না হয় দাদা কোনো না কোনো গ্রাম থেকে শহরে গিয়েছিল, কোনো না কোনো গ্রাম থেকে শহর থেকে গ্রাম হয় নাই, গ্রাম থেকে শহর। এবার বলেন, শহর সিনিয়র না গ্রাম সিনিয়র? যারা শহরে থাকে 20-30 বছর, শেষ পর্যন্ত একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বছরে 1-2 বার হলো গ্রামে আসে। সেজন্য গ্রামকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে। আমার মা বাবা যারা আছেন, ভাই বোনেরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাচ্চাদেরকে রোবট বানায়েন না, মানুষ বানান। তাদেরকে একটু ধাক্কা খাইতে দেন, একটু মাটিতে পড়তে দেন, একটু তাদেরকে খেলা করার সুযোগ দেন, একটু কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? মিশতে দেন। হ্যাঁ, সৎসঙ্গটাও আপনি বাছাই করে দিবেন, অসৎসঙ্গ কিনা সেটাও আপনাকে একটু নজরদারি রাখতে হবে, কারণ আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার বলেন, আমার একজন, শুনলে হবে না তো, আমার একজন, আমাদের একজন, সেই তিনি, বলেন সেই তিনি অন্য নবীর উম্মত, ওনার বান্দা ছিল, কিন্তু উনি ওদের জন্য যতটুকু দয়াবান ছিলেন না, আমাদের জন্য। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, আচ্ছা আমি ছোট্ট করে কইলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। সাজা হয় অপরাধের কারণে। অপরাধ মানি গুনাহ, অপরাধ মানি। আচ্ছা, আপনারা জানেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? ভাই একটু জোরে বলেন, কার বান্দা? আচ্ছা, ওনাদের বেলায় আল্লাহর সিস্টেমটা কি ছিলেন জানেন? আল্লাহ তাআলা যে কোনো কাজে 3 বার নিষেধ করতেন। কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি তারা না শুনতো, বলে না গজব দিয়ে। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন, আসমান থেকে অগ্নিবর্ষণের কথা জানেন,
বানর বানাই দেওয়ার ঘটনা জানেন, একটু জোরে বলেন না। মুসা নবীর আমলে ফেরাউনের বংশধর সহ গজব মানি শেষ, বলেন গজব মানি, এতটুকু বুঝবেন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, শুধু এসটি উলামায়ে কেরাম যারা আছে, বাবা দাদা নানার বয়সী যারা আছে, ওনারা একটু শুনবেন। সব নবীর উম্মত কার বান্দা? আগের নবীর উম্মতের গুনাহ বেশি ছিল না আমাদের? আমি বলবো না, আপনারা বলেন। মুসা নবীর উম্মতে ফেসবুক ছিল না, মুসা নবীর ঈসা নবীর উম্মতে ইউটিউব ছিল না, কথা কয় না তো। দাউদ নবীর উম্মতের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, ইউসুফ নবীর উম্মতের কাছে গুগল ক্রোম ছিল না। কিছু কথা বলেন আরে ভাই, আরো আগের যুগের উম্মতের মধ্যে রেস্টুরেন্ট, আগের যুগের উম্মতের মধ্যে কলেজ ভার্সিটির কিসিং টিসিং ছিল না। এবার বলেন তুলনামূলক গুনাহ কারা বেশি করি? সবার মুখে একটু শুনতে চাই, কারা? তারাও ছিল কার বান্দায়, আমরাও কার বান্দা। তারা ছিল কার জমিনে, আমরাও আছি কার জমিনে। তারা ছিল কার বিধানে, আমরাও আছি কার বিধানে। তারা আছে কার দুনিয়ায়, আমরা আছি কার দুনিয়ায়। এবার ওই একটু হিসাবটা করি, আগের যুগের নবীর উম্মতের চাইতে আমাদের গুনাহটা বেশি। আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, চ্যাটিং এ গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। এটা বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আই কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, ঠিক কি না? ইফতিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি 1 মিনিটে তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিবরাইল ছিল, এখনো জিবরাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর। এমনকি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি না, আরো জোরে বলেন, তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না। মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে, চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে। এই যে ভাইয়া প্লিজ, এই যে আযাব দিয়ে ধ্বংস, রব বলে যে না। আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, তারাও গুনাহগার, আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন, মনে রাখবেন, কোরআন কথা বলে, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না, আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিব না, রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়া মা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেদিন থেকে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ।
করে আমাদের সবাইকে মাফ করে দিন। এমনি সত্যি করে একটা কথা কইবেন, নিজের গুনার কথা তো আমরা সবাই নিজেরটা জানি, অন্যটা না জানলো। আচ্ছা, আমার গুনাহ, আপনার গুনাহ, আমাদের গুনাহ যদি পরিবারের মানুষে জানতো, হ্যাঁ কি কি বাদ দিত না? বাদ দিত না কইছেন, আরেকজনে কইছে কি বাইর করে দিত, বাইর করে দিত। মানে নিজের রক্তের মানুষও যদি আমাদের গুনাহ জানতো, বাইর করে দেওয়ার সময় হে তা কইতো তুইও কম। জামাই যখন বউয়ের কইতো এত গুনাহ, ও কইবো আমিও কইতাম নি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ মানুষের দোষকে গোপন করে রাখে, তাদের ইজ্জতকে বজায় রাখে, ইজ্জতকে বজায় রাখে, ইজ্জতকে। সুবহানাল্লাহ, শুনি নাই? আল্লাহ পাক বলে, আগের যুগের উম্মত গুনাহ করলে আমি গুনাহ প্রকাশ করে দিতাম, কিন্তু তোদের গুনাহ আমি প্রকাশ করব না। কেন জানিস? কেন জানিস? কারণ তোদের সাথে আমার হাবিবের একটা সম্পর্ক আছে। এবার আমি বলতে থাকবো, আপনারা